যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় অনুপম আদর্শ। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা অনুপম আদর্শ অনুষ্ঠানে স্ত্রীদের সাথে নবীজির আচরণ কেমন ছিল সে বিষয়ে কথা বলছিলাম। কথা তো শেষ হওয়ার নয়, যথারীতি কথা শেষ হয়নি। আজকেও আমরা কিছু কথা বলার চেষ্টা করব। তার আগেই তো আপনাদের সাথে কথা বলি। প্রিয় দর্শক, আপনারা যারা গৃহে আছেন, পরিবার প্রথায় বিশ্বাসী, যারা দাম্পত্য জীবন যাপন করছেন, প্রশ্নটা আপনাদের প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন কেমন ছিল, আর আমাদের দাম্পত্য জীবনের চিত্রটা কেমন? যদি একটু তুলনামূলক আলোচনা করি, তাহলে কি আমাদের গৃহী মনে হবে? আমরা কতটা স্বামী, আমরা কতটা স্ত্রী? ইসলাম তো বলে স্বামী স্ত্রী পরস্পরের পরিচ্ছদ, কিন্তু আমাদের যাপিত জীবন কি পরিচ্ছদের মতো হচ্ছে? কথা বলে গেলাম, কথা শুনে গেলাম, কিন্তু উপলব্ধি করলাম না সেই কথা কতটা অর্থবহ, সেই শ্রবণ কতটা মাধুর্যমণ্ডিত। এমন প্রশ্ন তো বোধ হয় করাই যায়। এই ভূমিকার পর আমরা আসল বিষয়ে যেতে চাইব। শায়েখ আহমদুল্লাহ, আপনার কাছে স্ত্রীদের সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গে। নবী আলাইহিস সালামের স্ত্রীদের সাথে, পরিবারের লোকদের সাথে তার আচরণের তো অনেক দিক আছে। আমরা বিনোদন নিয়ে গত পর্বে আলোচনা করেছি যে স্ত্রীদের সাথে তার বিনোদন কেমন ছিল, এবং এই প্রসঙ্গে আরেকটা ঘটনা আমরা যুক্ত করতে পারি। সেটি হলো যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় তার ঘরের ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো কথায়, অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাধারণ কোনো কথায় একটু উচ্চকণ্ঠ ছিল, এবং এই উচ্চকণ্ঠটা কোনো রাগারাগির কণ্ঠ না, বা এটার কারণে কোনো ওনাদের মধ্যে মান অভিমানের কারণে বিষয় না, জাস্ট কথা বলতে গিয়ে একটু অনেক সময় জোরে হয়ে যায়, সেটাই ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাবা হিসাবে বাহির থেকে এলেন এবং অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন। এখানে বলে রাখি, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা এটা কিন্তু আমাদের সংস্কৃতি। আজ পৃথিবী সভ্যতা শিখেছে এবং দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে শিখেছে যে আমি কি আসতে পারি? আপনি অবাক হবেন, কোরআন এই একটি বিষয়ে ৩-৪ জায়গায় কথা বলেছে। খুচরো বিষয় আলাপের সুযোগ কোরআনে, কিন্তু শিষ্টাচার এমনভাবে শিক্ষা দিয়েছে কোরআন। এমনকি এও বলেছে যে অনুমতি যদি না পাও, দরজা খোলা থাকলেও তুমি প্রবেশ করবে না, ফিরে যাবে। দেখুন, সেই সৌন্দর্য 1450 বছর আগে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা এখন আমরা মনে করি অনেক আধুনিক হয়ে গেছে, আমরা লোকটা অনেক সচেতন, সতর্ক, অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করছে না। মানে পারিবারিক জীবনের সৌন্দর্যটা কতটা সংস্কৃতিবান ছিলেন। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি কিছুটা চড়াও হলেন এবং তাকে শাসন করতে গেলেন, নবীর সাথে উচ্চকণ্ঠ হয়ে তাকে কিছুটা শাসন করার জন্য উদ্যত হলেন। বাবা যেরকম মেয়েকে করে সেরকম চড় মারতে চেয়েছেন, চড় মারতে গেছে। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি জোরে কথা বলেছো, আমি শুনেছি, আমার কানে এসেছে। নবীর সামনে এইভাবে উচ্চ স্বরে কথা বলা, তুমি একদিক থেকে নবীর সামনে উচ্চ স্বরের কথা, আর দিক থেকে স্বামীর সামনে উচ্চ স্বরের কথা, দুটি দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে ধরেছেন এবং তিনি শাসন করতে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রক্ষা করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বোঝালেন যে না,
সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ তেমন ওকে, কিছু না। মানে এখানে আমাদের মধ্যে কোনো জগাজারি কিছু না, আর আমি এটা কোনো মনেও করিনি, একেবারে খুব স্বাভাবিকতার মধ্যে যাওয়ার হয়েছে, আপনি এটাকে অন্যভাবে নেবেন না, ওনাকে বুঝিয়ে সেখান থেকে বিদায় করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রসিকতা করে বলছেন যে দেখলে লোকটার হাত থেকে তোমাকে আমি উদ্ধার করলাম, রক্ষা করলাম। কি সুন্দরভাবে করলেন। জি। শ্বশুর চলে গেলেন, তো স্ত্রীকে বললেন দেখলে এই লোকটার হাতে তোমায় কীভাবে বাঁচালাম। এটাই তো বোধহয় আচরণ। দেখুন, আমরা আমাদের স্ত্রীদের খুশি করবার জন্য এখন চাইনিজে নিয়ে যাই, রেস্টুরেন্টে নিয়ে যাই, বাইরে নিয়ে যাই, দামি দামি বস্তু দেই, শাড়ি দেই, গহনা দেই, এবং শপিং মলে গিয়ে ছেড়ে দিয়ে যা খুশি কেনার পর আমরা স্বর্ণ দেই, কিন্তু স্বর্ণালী আচরণ করতে পারি না। সত্যি আমাদের নৈতিক বিষয়গুলো এমন একটা পর্যায়ে এসে ঠেকেছে যে অনেক স্ত্রীও আসলে স্বামীর কাছ থেকে সুন্দর আচরণের চাইতে এই বস্তুগত জিনিসপত্রের ডিমান্ড বা আবদার অনেক বেশি করেন। এখানে বোঝার রাখা ফলে ইসলামে কিন্তু গিফটটা উপর দেওয়াটা কিন্তু উৎসাহিত করেছে, এটাকে না করেনি। কিন্তু এর মানে এই না যে এইটাই সবকিছু, মানে বাহ্যিক যে পোশাকই এটাকে অনুমোদন আছে, কিন্তু অন্তর্গত যে উপলব্ধি হলো সেটা ওটাকে অন্তর্গত ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। এবং দেখুন যে স্ত্রীকে তোমাকে লোকটা হাত থেকে উদ্ধার করেছি বলে যে রসিকতা করলেন, এখানে যে কৌতুক বোধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, মমতা ছিল, নিরাপত্তার বিষয়, তাদের নিজের মধ্যকার যে বোঝাপড়াটা অত্যন্ত ভালো ছিল। একই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার কিছুদিন পরে এই ঘরে আসলেন, তখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খুব হাসি খুশির একটা ভালো মুহূর্তে দেখতে, যেটা কাঙ্ক্ষিত চিত্র, সেটা দেখে বললেন যে তোমাদের সেদিন উচ্চ কলহের দিন তো আমি ছিলাম, উচ্চ কণ্ঠ শুনে আমার কষ্ট লেগেছে, আজকে তোমাদের সুখের সময়ে আমি দেখে আমার ভালো লাগছে, আমাকে শরীক করো, ওইটার সঙ্গে যেহেতু আমাকে করেছো, আমি যেহেতু কষ্টটা পেয়েছি তোমার উচ্চ কণ্ঠ দেখে, আজকে এই সুন্দর পরিবেশের অংশীদারও আমাকে করো। তখন তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওয়েলকাম করলেন যে হ্যাঁ আপনি বসুন আমাদের সাথে। সেখানেও কথাটা মানে বোঝার মতো, হ্যাঁ আমরা আপনাকে আমাদের সাথে শরীক করলাম। এই যে শ্বশুরের সাথে আচরণে জামাইয়ের যে একটা সৌন্দর্য এবং একই সাথে যে একটা ত্রিভুজ হলো, এগুলো থেকে আসলে বোঝার বিষয় আছে। পারিবারিক বোঝাপড়াটা কত ভালো ছিল। এবং এখানে আরেকটা বিষয় হলো, দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হিসেবে মেয়েকে শাসন করা, আজকাল আমাদের সমাজে আমাদের পরিবারে এটা কি আছে যে বেশিরভাগ আমরা দুটো পক্ষ হয়ে যাই, মেয়ে পক্ষ ছেলে পক্ষ হয়ে যায়। দেখুন অভিভাবকের মতো আচরণ করে নিজের মেয়ের উচ্চকণ্ঠকে দমন করার জন্য প্রচেষ্টা বাবার, এটা তো প্রশংসনীয় একটা উদ্যোগ। এটা কি মেয়ের কোনো ক্ষতি হলো না উপকার হলো? আমরা তো উল্টো কাজ করি, আমরা পারলে উস্কে দেই, পারলে জামাইকে প্রতিপক্ষ বানিয়ে ফেলি এবং তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে আরো আমরা ভূমিকা রাখি। আমরাই আপনজনকে ক্ষতি করি ভুল আচরণের কারণে। তো এখান থেকে বোধহয় আমাদের শেখার বিষয় আছে যে আমরা আপনজনদের শুদ্ধ করব। অফকোর্স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে যে আচরণ ছিল, সেই আচরণের এই কৌতুকের দিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটি আমরা বললাম। পাশাপাশি আমরা যদি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর প্রতি কতটা দায়িত্বশীল ছিলেন সেটি খেয়াল করি, তো আমরা দেখব যে তার একজন স্ত্রীর বাসায় তিনি গেলেন, যে দেখতে পেলেন যে সেখানে দুটা স্তম্ভের সাথে রশি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ইবাদতের বিষয় চলে আসছে এবং এখান থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। তো এই রশি বাঁধা দেখে আমরা জানি যে নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে রশিটা কি জন্য বাঁধা। বলা হলো যে এটা আপনার স্ত্রী, তিনি সালাত আদায় করতে করতে রাতে যখন ক্লান্ত হয়ে পড়েন এবং ঘুমের ভারে শরীর নুয়ে পড়ার অবস্থা হয়, তখন তিনি নিজেকে বেঁধে ফেলেন যাতে তিনি রশির আশ্রয় নেন এবং রশি দিয়ে তিনি টিকে থাকার চেষ্টা করেন। নবী আলাইহিস সালাম বললেন রশিগুলো খুলে ফেলো, পরিষ্কার নির্দেশ করলেন যে রশিগুলো খুলে ফেলো এবং বললেন যতক্ষণ পর্যন্ত তুমি প্রফুল্ল থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি সতেজ থাকো, ততক্ষণ পর্যন্ত ইবাদত করবে। ইবাদত করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নিজেকে কষ্ট দিয়ে ফেলবে এবং তোমার ঘুম, তোমার নিদ্রা সবগুলো উপেক্ষা করবে, এভাবে ইবাদত করার কোনো প্রয়োজন। বিভিন্ন ধর্মে দেখবেন যে সব সংসার কাজকর্ম ছেড়ে ছুড়ে বিভিন্ন উপাসনালয়ে এসে পড়ে থাকা একটা গ্রুপ অফ পিপল, নিজের অস্তিত্বের আহ্বানকে অস্বীকার করা, অর্থাৎ নিজেকে অস্বীকার করা প্রকরণ। ইসলামে কিন্তু মসজিদে সবকিছু ছেড়ে ছুড়ে এসে পড়ে থাকার কোনো শিক্ষা ইসলাম দেয়নি, বরং বলেছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে পড়ো। সম্পর্ক থাকবে মসজিদের সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে। আমার যে শারীরিক বৃত্তির যে চাহিদা, আমার সেটা ক্ষুধা চাহিদা হোক, যৌন চাহিদা হোক, সব চাহিদাকে
পবিত্রভাবে ভারসাম্যপূর্ণভাবে এটা একটা সমাধান দেওয়া আছে। সমাধান করতে হবে। এবং এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়কে দায়িত্বশীল হতে হবে। একজন স্ত্রী যদি আবেগপ্রবণ হয়ে শুধু ইবাদতে মগ্ন থাকেন, স্বামীর অধিকার পরে তাহলে রাসূল দায়িত্বশীল থেকে না হন, উদাহরণ নিতে হবে। তাহলে সেক্ষেত্রে তার রাসূল কিভাবে সংশোধন করতে স্ত্রীদের হবে। সংশোধন করেছেন। হ্যাঁ, একইভাবে একজন স্বামী তার স্ত্রীর যে আবেগ, তার যে অনুভূতি, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হবেন। প্রত্যেকটা মানুষ আমরা যার যার নিজেরটা শুধু দেখি। নবী আলাইহিস সালাম কিন্তু স্ত্রীর ইবাদতের অতিরিক্ত ইবাদতকে তিনি কিন্তু ডিনাই করেছেন, অস্বীকার করেছেন। তার মানে এক্ষেত্রে ব্যালেন্স থাকা উচিত এবং শরীরের ভারসাম্য চাহিদাকে থাকা পূরণ উচিত। করতে হবে। এবং নিজের হক আছে, স্বামীর হক আছে, সন্তান এবং পরিবারের হক আছে। অনুপম আদর্শ প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্ত্রীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল আমরা তার জানার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা জেনেছি তিনি খুব সংবেদনশীল ছিলেন স্ত্রীদের প্রতি, স্ত্রীদের ভালোবাসতেন, স্নেহ করতেন, বিনোদনে অংশগ্রহণ করতেন এবং ইবাদত বন্দেগীতে কোন পন্থা অবলম্বন করতে হবে সে বিষয়ে আমরা কথা শুনছিলাম। এবং যদি স্ত্রীদের মধ্যে পারস্পর ঈর্ষার কারণে কোনো ঘটনা ঘটে যায় সেখানে কেমন আচরণ করা উচিত এসব বিষয় তো আমরা জানছিলাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ইবাদতের ক্ষেত্রেও ভারসাম্য যেন থাকে সেটি লক্ষ্য করেছেন, যেমনটি আমরা জানলাম। প্রসঙ্গত নবী আলাইহিস সালামের দায়িত্বশীলতা, স্ত্রীদের প্রতি তাদের ভালোবাসাকে সামনে রেখে আরেকটি ঘটনা বলতে চাই। সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গল্প শোনাচ্ছিলেন এবং এটি বেশ প্রসিদ্ধ। সমস্ত হাদিস গ্রন্থগুলোতে খুব গুরুত্বের সাথে গল্পটি উঠে এসেছে, ঘটনাটি উঠে এসেছে। সেটি হলো যে আরবে একটি গল্প প্রচলিত ছিল সাধারণের মধ্যে। হতে পারে এটা কোনো বাস্তব গল্প, হতে পারে এটা শুধু নিছকই কাল্পনিক। সেটি হলো জারার গল্প। 11 জন নারী তারা একত্র হয়ে তাদের প্রত্যেকে তার স্বামী সম্পর্কে ব্রিফ করছিলেন, বলছিলেন। একজন বলছিলেন যে আমার স্বামী এরকম, আরেকজন বলছিলেন ওরকম। প্রত্যেকটা নারী কম বেশি তার স্বামীর দোষ বলছিলেন। কেউ তার স্বামীকে অলস প্রমাণ করছেন, আরেকজন তার স্বামী মানে গীবতের একটা আসর। হ্যাঁ, আসর ছিল। এবং সেখানে প্রত্যেকে যা যা স্বামীর মন্দ দিকগুলো তুলে ধরছিলেন। এর মধ্যে এই 11 জন নারীর মধ্যে একজন নারী ছিলেন জারা। জারা এই নারী যখন তার পালা এলো যে তোমার স্বামী কেমন তুমি বলো, কারণ স্বামী অলস, কারোর স্বামী খুব আক্রমণকারী, খুব রাক্ষসে ভাব তার মধ্যে, একজন একটা আমরা শুনলাম, তোমার স্বামী কেমন। তখন জারা তিনি তার স্বামীর ভূয়সী প্রশংসা করলেন। অর্থাৎ প্রত্যেকেই যে নিজেদের স্বামীদের বদনাম করলেন, স্বামীদের ত্রুটিগুলো তুলে ধরলেন। তিনি বললেন যে না, আমি আমার স্বামীর পরে খুবই সন্তুষ্ট, তিনি আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন, ইত্যাদি 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 এক কথা প্রশংসা করলেন। তো জারার এই প্রশংসা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একজন করে সব নারীদের মন্তব্যগুলো শুনলেন, জারা মন্তব্য শুনলেন। শোনার পর শেষে শুধুমাত্র এক লাইন একটা মন্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। সেটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমি তোমার জন্য জারার স্বামী আবু জরার মতো। অর্থাৎ এই যে 11 জন নারী তাদের স্বামীর কথা বলল, আমি কিন্তু জারার স্বামীর জায়গাটা তুমি আমাকে কল্পনা করতে পারো। অর্থাৎ তিনি যেরকম জারাকে ভালোবাসা দিয়েছেন এবং জারা তাতে আপ্লুত, পরিতৃপ্ত, সন্তুষ্ট, তার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, আমি কিন্তু তোমার জন্য আবু জারার জায়গায়, অর্থাৎ আবু জারার মতো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি আগলে রাখি, তোমাকে আমি শ্রদ্ধা করি, তোমাকে আমি সমীহ করি। দেখুন, মানে এই গল্পের মধ্যেও নবী আলাইহিস সালাম পুরো গল্পটা প্রথমত শুনলেন। স্ত্রী একটা গল্প শোনালেন, সেই গল্পটা একটা রম্য গল্প প্রচলিত আরবদের মধ্যে, সেটি তিনি মনোযোগ সহকারে শুনলেন। আমরা অনেকে আছি কিন্তু স্ত্রীর কথা ধৈর্য সহকারে শুনতেও চাই না, বরং নবী আলাইহিস সালাম খুব সবরের সাথে শুনলেন, ধৈর্য সহকারে শুনলেন। শোনার পর ছোট্ট একটা বাক্যে এমন এক মন্তব্য করে দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে আতিশয্যে তিনি তার পুরো গল্প বলাটা যেন সার্থক হয়ে গেল। অর্থাৎ তিনি সন্তুষ্ট হয়ে গেলেন। নবী আলাইহিস সালাম তাকে বোঝালেন যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো এখান থেকে বোঝা যায় যে নবী আলাইহিস সালাম তার স্ত্রীদের কথাগুলো কত মনোযোগ দিয়ে শুনতেন, তাদেরকে সময় কতটা দিতেন সুনিবিড়ভাবে। আমি যেটা অন্য এক পর্বে বলছিলাম যে আমরা আজকাল একটু ব্যস্ত হয়ে গেলে অনেকে আছেন যে বাসায় মোবাইল টিপতে বা কথা বলতে উনি ব্যবসা বাণিজ্য, অফিস আদালত নিয়ে উনি বাসায় ঢুকেন। আবার বাসায় ঢোকার পরও দেখা যায় উনি ওনার জগৎ নিয়ে ব্যস্ত আছেন, কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছেন, কোনোটার উত্তর দিচ্ছেন, তিনি ব্যস্ত থাকেন। আবার ব্যস্ততা নিয়ে তিনি বের হয়ে আসেন। নবী আলাইহিস সালাম নবী হওয়ার পর, রাসূল হওয়ার পরও এত চ্যালেঞ্জ, এত বাধা বিপত্তি মোকাবেলা তাকে করতে হয়েছে, এত অভিযান সংগ্রাম তাকে করতে হয়েছে। এত কিছুর মধ্যেও
ঘরোয়া জীবনে নিজের স্ত্রীর সাথে তিনি একান্তে সময় যখন কাটাতেন তখন তাদেরকে পরিপূর্ণ সময় দিতেন, পরিপূর্ণ ভালোবাসা দিতেন। আজ আমাদের সমাজে যে স্বামী স্ত্রীর মধ্যকার বোঝাপড়ার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, দাম্পত্য যে কলহের রেশিওগুলো আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারি, এগুলোর অন্যতম একটা কারণ এটাও যে আমরা সবাই টাকা পয়সার মেশিন হয়ে গেছি। স্বামীরা কিভাবে টাকা পয়সা কামাই করবেন, কিভাবে ব্যবসা বাড়াবেন, এক কথা আমরা বস্তুবাদী হয়ে গেছে। আপনার কথা তো আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং শুনতে শুনতে আমার মধ্যে একটি প্রেরণা উদ্ভূত হয়েছে। সেটা হলো আমি একটু নিজেদের খোঁজ নিতে চাই। আপনি বলছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছ থেকে প্রচলিত গল্প শুনছিলেন, যে স্বামী স্ত্রীর গল্প করা যায়। আমাদের ধর্মীয় পরিবেশ বা সামাজিক পরিবেশ, আধুনিক পরিবেশ, সেখানে একটি গল্প স্ত্রী করবে আর আমরা সম্মান দিয়ে সে গল্পটা শুনব। মনে করেন ব্যাংকের একজন এমডি, একজন মন্ত্রী, একজন শিল্পপতি, একজন গবেষক, একজন ব্যস্ত মিডিয়া ব্যক্তিত্ব, তার কাছ থেকে যখন স্ত্রী একটি আচরণ আশা করে বা কিছু বলতে চায়, গল্প করতে চায়, তখন সে আচরণ আমাদের অনেকের সামনেই এসে যায়। আমাদের অভিজ্ঞতাগুলো আছে, আমরা কি আচরণটা করি। আর নবীজির স্ত্রী কাকে গল্প শোনাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি শুধু গৃহ অধিপতি নন, সমাজ অধিপতি নন, রাষ্ট্র অধিপতি নন, তিনি নবী। তার দায়িত্ব কত বড়। এই যে বিনম্রতা, এই যে সম্প্রীতি, এই যে স্ত্রীকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া, এই গল্প থেকে কি আমরা এতগুলি গল্প সৃষ্টি করতে পারি না? সন্দেহাতীতভাবে আমাদের সমাজের বাস্তব চিত্রকে যদি আমরা এর সাথে মেলাতে যাই, তাহলে দেখব যে আমরা এক মেরুতে আছি, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ, তার ব্যবহার, তার আখলাক ছিল ভিন্ন মেরুতে। তখন যদি প্রশ্ন করি, তাহলে আমরা কার উম্মত? আমরা কার উম্মাহ? আমি যার উম্মাহ দাবি করছি, আমি কি আদৌ তার উম্মত হতে পেরেছি? আমি যার আব্দ দাবি করছি, আমি আদৌ তার আব্দ বা গোলাম হতে পেরেছি? এই প্রশ্ন আমাদের কাছে প্রতিনিয়ত রাখা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ভালোবেসেছেন তা না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসার আরেকটা ঘটনা বলতে হয়। সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একবার বলছিলেন যে ফজলু আয়েশা আলা সাইরিন নিসা কাফজলি সারিদ আলা সাইরি তাআম। আরবদের মধ্যে খুব প্রিয় একটা খাবার হলো সারিদ। সারিদ হলো রুটিকে ছোট ছোট টুকরো করে গোশতের ঝোল এর মধ্যে দিয়ে দাও, উপাদেয় খাদ্য, একটা উপাদেয় খাদ্য। তো এই খাবার সম্পর্কে এখনো আরবদের মধ্যে প্রচলিত আছে এটি, এবং বেশ পছন্দ করে তারা খায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাদ্যের মধ্যে যেরকম সারিদের একটা বিশেষত্ব আছে, আলাদা চাহিদা আছে, আভিজাত্য আছে, স্বাদু বেশি আছে, হ্যাঁ, সুস্বাদু খাবার, এবং সবাই সেটার প্রতি খুব আকৃষ্ট থাকে। অন্য সব নারীদের উপরে আয়েশার ফজিলত এবং মর্যাদা এরকম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা শোনালেন। আবার এদিকে আমরা অনেকেই হয়তো কোনো স্ত্রীর সাথে থাকলে একান্তে শুধুমাত্র তাকেই ভালোবাসি, অন্য স্ত্রীদেরকে বা যারা একাধিক বিয়ে করেন তারা পূর্বের স্ত্রীকে একদম ভুলে বসেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এত বেশি খাদিজা রাদিয়াল্লাহু আনহার গল্প আমাকে শোনাতেন, যে গল্পগুলো শুনতে শুনতে আমি একসময় বলে ফেলেছি যে আল্লাহ রাসূলুল্লাহ, খাদিজা ছাড়া আপনার কি আর কোনো স্ত্রী নাই? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাইতে বয়সে আরও 15 বছর বড়, যিনি তার একটা একাধিক বিয়ে হয়েছে, এবং সেখান থেকে তিনি তার এতটা বয়সের ব্যবধানে একজন মানুষ তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন, তারপরও তার স্ত্রীদের কাছে ঠিকই তার গল্প তিনি শোনাচ্ছেন এবং তাকে ভালোবাসা প্রদর্শন করছেন। এর মানে এই না যে বর্তমান যাদেরকে নিয়ে আছি আমি, তাদেরকে নিয়ে আমি অনেক খুশি, আমি অতীতকে ভুলে গেলাম বা আমার আগে স্ত্রীকে ভুলে গেলাম, এরকম ছিল না। কতটা ব্যালেন্স তিনি করতেন, মানে সম্পর্ক সূত্রগুলো অব্যাহত থাকতো, এবং স্ত্রীদের দুর্দিনে তিনি তাদের পাশে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইফকের ঘটনা, যেটি কোরআন কারীমে সূরা নূরে উল্লেখ হয়েছে, দেখুন এত বড় একটা অভিযোগ যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে মিথ্যাচার করলো মুনাফিকরা, এবং যেহেতু ইস্যুটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোনো মন্তব্য করতে গেলেন না, যেহেতু তাকে আচরণটা কতটা গভীর ছিল, কতটা তখন যৌক্তিক ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে কি আচরণ করেছেন আমরা যদি একটু মেলাবার চেষ্টা করি, যে আমাদের স্ত্রী সম্পর্কে বা অন্য কারো সম্পর্কে সন্দেহ প্রবণতা, এরকম যদি কোনো পরিবেশ তৈরি হয় যে তাকে একান্তে কোনো ব্যক্তির সাথে আসতে দেখা গেছে, এটা দেখে কিছু লোক কোনো গল্প রটিয়েছে, আমরা স্ত্রীর সাথে কি আচরণটা করব? নিশ্চয়ই চোখ রাঙিয়ে জিজ্ঞেস করবো যে আমি কি শুনছি এসব,
এসব সত্য কিনা অন্তত মানে জিজ্ঞেস করতে মর্যাদা গেলেও, হানিকর আচরণ করব। জিজ্ঞাসা করতে গেলেও আমরা মর্যাদা হানিকর একটা পরিবেশ হয়তো তৈরি করবো। কিন্তু নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে আয়েশা তাআলাকে খুব শান্তভাবে শুধু জিজ্ঞাসা করেছেন কি ঘটেছে। আয়েশা তাআলা কত বিচক্ষণ শেষ ছিলেন, করতে হবে। কত বিচক্ষণ ছিলেন যে তিনিও জবাবে বলছেন যে আপনি আল্লাহর নবী হয়ে থাকলে নিশ্চয় আপনি আল্লাহর নবী, আল্লাহ রাসূল, আল্লাহর ওহী আসবে, আল্লাহ সত্য প্রকাশ করবেন। দুজনে কি শান্ত, স্থির, স্থির এবং এটাই তো ব্যক্তিত্বের পরিচয়। পরিচয়। সময় একেবারে শেষ। এই প্রসঙ্গ বোধহয় আমাদের ইঙ্গিতে কিছু জানলাম, হয়তো ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে সম্ভব হলে আরও কিছু জানবো। তো শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল অনুপম আদর্শ। আমরা স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল সে বিষয়ে জানার চেষ্টা করেছি। আরও অনেক কিছু বাকি রয়ে গেছে। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরও বিস্তার ঘটাবার চেষ্টা করব। আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন এনটিভি অনলাইনেও, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।